কি ইন্টারভিউ দ্রুত হচ্ছে, বাস ডিফারেন্স হচ্ছে ইন্টারভিউ নেওয়ার পর কাউকে ভিসা দিচ্ছে না, ভিসা ফজ আছে, অর্থাৎ ভিসা সাময়িক স্থগিত রাখা হয়েছে। তবে ভিসা অ্যাপ্লিকেশন সমূহ, অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ সবকিছু নিয়ে রেখে দিয়েছে। এটা তাদের মতে বর্তমান পলিসি মেমোরেন্ডাম হচ্ছে দেখবে, তারা খতিয়ে দেখবে যে লোকগুলো আসবে তারা কি যুক্তরাষ্ট্রে এসে জনগণের বোঝা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা দেখার জন্য তারা দেখবে যিনি স্পন্সর করছেন উনি আসার পর থেকে কি কি কাজ করছেন, উনি কি কাজ করছেন নাকি সারা জীবন উনিও এই 15 বছর বা 20 বছর এখানে আছে কখনো কাজ করেন নাই, অলওয়েজ অন ওয়েলফেয়ার রোল, অলওয়েজ পাবলিক লাইবিলিটি আছে, এটা একদিকে দেখা হবে। অন্যদিকে দেখা হবে যিনি আসছেন তার বয়স কত, উনি কি ডায়াবেটিক আক্রান্ত কিনা, খুবই রোগ আজীবন রোগ আক্রান্ত কিনা, এবং সে তার কোনো লেখাপড়া আছে কিনা, শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, সে আসলে জনগণের কল্যাণে বা নিজের কল্যাণে কাজ করতে পারবে কিনা, পাবলিক পলিসিতে এবং ওয়ার্ক ফোর্সে জয়েন করতে পারবে কিনা, এই ধরনের আন্ডার দি টোটালিটি অফ দি সার্কামস্ট্যান্সেস বিবেচনায় যদি সে অন্যান্য দিকে কোয়ালিফাই করে, তার পাবলিক চার্জের হওয়ার সম্ভাবনা কম যদি থেকে থাকে, তাদেরকে ভিসা দেওয়া হবে, এটা এখন মনে করা হচ্ছে। সো এবং ইভেন কি ইন্ডিকেশন দেওয়া হচ্ছে ইন্টারভিউর পর যে ইউ লুক লাইক এভরিথিং ইজ গুড বাট আই ক্যানট গিভ ইউ ভিসা রাইট নাও বিকজ অফ দি গভর্নমেন্ট পলিসি টু হোল্ড দি ভিসা ফর এ ওয়াইল। সো এটা হলো, সো এই ক্ষেত্রে আমরা করণীয় কি, যাদের ইন্টারভিউ হবে তারা যে এনথুজিয়াস্টিকলি আগ্রহ সহকারে পরীক্ষা দিয়ে কাগজপত্র সব নিয়ে যায়, টাইমলি যায় এবং ইন্টারভিউর জন্য রেডি হয়। কারণ এমন মনে করতে হবে না ভিসা দেখি না দিয়ে যাবো কি যাবো না, হয়তো একটু দেরিতে গেলেন, এটা গাফিলতি করবেন না। আমেরিকা will remain same way, আমেরিকা will prevail always, কারণ এখানে একটা যুদ্ধ হচ্ছে, সামরিক বিরতি চলছে, আমাদের ভিন্ন ধরনের প্রশাসন আছে, প্রশাসন অ্যান্টি ইমিগ্রেন্ট, তারা ইমিগ্রেন্ট বিরোধী এবং তারা ইমিগ্রেন্টের সংখ্যা কমাইতে চায়, ইতিপূর্বে প্রশাসনকে দায়ী করতে চায়। তো সেই সমস্ত নিরিখে হয়তো কিছুটা স্লো ডাউন হবে, কিছুটা লেট হবে, বাট পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়। আজকে যারা মহা সংকট সৃষ্টি করছেন, অনেক শক্তিশালী, অনেক দাম্ভিকতা দেখাচ্ছেন, একতরফা আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, তারা দীর্ঘদিন কেউ আমি আপনি আমরা কেউ দীর্ঘদিন না, বাট সময়ের পরিক্রমা ইতিহাস বলে দিবে। বাট আমি এখানে 37 ইয়ার থাকি, আই এম ভেরি মাচ কনফিডেন্ট দ্যাট ভেরি সুন বিফোর দি মিড টার্ম এভরিথিং উইল বি নর্মাল, বিকজ তারা তাদের রিপাবলিকান দলীয় এবং ট্রাম্প প্রশাসন তারা তাদের ভোট পাওয়ার জন্য তারাও একটা গণস্থিতিশীলতা নিয়ে আসার চেষ্টা করবে এবং ইমিগ্রেন্ট কমিউনিটিকে অনেক ছাড় দিবে, বিকজ ইমিগ্রেন্ট কমিউনিটি ইজ দ্য ব্যাকবোন অফ দিস নেশন, directly or indirectly immigrant community has a huge impact in the society.